এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং 1806 সাল জন্মগ্রহণ করেন এবং 1861 সালে তিনি মারা যান। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ভিক্টোরিয়ান যুগের একজন মহিলা কবি। ভিক্টোরিয়ান যুগ 1832 থেকে সাধারণত 1901 সাল পর্যন্ত ধরা হয়। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ভিক্টোরিয়ান যুগের একজন মহিলা কবি ছিলেন। ভিক্টোরিয়ান যুগের মহান কবি রবার্ট ব্রাউনিং এর স্ত্রী হিসেবে তিনি পরিচিত, বরং নিজেই তিনি একজন কবি ছিলেন, মহিলা কবি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, এবং ওনার স্বামী উনিও কবি রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এবং এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং দুজনেই নামকরা কবি, ইংলিশ কবি। এবং এই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং একজন কবি হিসেবে সবার কাছে পরিচিত। তিনি 1806 সালে জন্মগ্রহণ করেন। তার কবিতায় আমরা দেখি আবেগ আছে, বিশেষ স্থান দখল করে আছে। মাত্র 8 বছর বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেন। 1845 তার বিখ্যাত কবি যে রবার্ট ব্রাউনিং ছিল তার সাথে পরিচয় হয় এবং তার পরবর্তী বছর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুজনেই ইতালিতে চলে যান। এলিজাবেথ ব্রাউনিং এবং তার স্বামী রবার্ট ব্রাউনিং দুজনেই কবি এবং দুজনেই ইতালিতে চলে যান বিয়ের পরেও। 1861 সালে তিনি ইতালির ফ্লোরেন্স নগরীতে মৃত্যুবরণ করেন। এই এলিজাবেথ ব্রাউনিং 1881 সালে ইতালিতে ফ্লোরেন্স নগরীতে মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত সনেট হচ্ছে সনেট 43, সনেট 43। এখানে তিনি তার স্বামী রবার্ট ব্রাউনিং এর প্রতি তার গভীর ভালোবাসা এবং আবেগ প্রকাশ করেছেন। এই কবিতায় তিনি তার সত্যিকার ভালোবাসা এবং আবেগ অনুভূতি তার স্বামীর প্রতি প্রকাশ করেছেন। সত্যিকারভাবে এই কবিতাটি তার ভালোবাসার যে সত্যিকার, সেটা প্রকাশ পেয়েছে এই কবিতার মাধ্যম দিয়ে। শেষ গভীরতা, the depth and breadth and height, let us go to market, চলো আমরা মার্কেটে যাই। শেষ গভীরতা, to depth, breadth and height, শেষ গভীরতা, প্রসারতা, উচ্চতা। কবি বলেছেন, এই মহিলা কবি বলছেন, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং বলছেন, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসার শেষ গভীরতা আর প্রসারতা আর উচ্চতা পর্যন্ত। তার ভালোবাসা তিনি মাপার চেষ্টা করছেন, কিন্তু কবির মতে তিনি তার স্বামীকে ভালোবাসা যতটুকু ভালোবাসা যায় হৃদয় দিয়ে, তার স্বামীকে ভালোবাসে হৃদয়স্থল থেকে। আমি তোকে ভালোবাসার শেষ সীমা না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। কিন্তু আবার তিনি বলছেন যে আমি যেতে কত ভালোবাসি তা কেবল আমার হৃদয় অনুধাবন করতে পারে, দৃষ্টির বাইরে, সীমানার বাইরে, সীমাহীন ফিলিংস অফ আউট অফ সাইট। তোমার জন্য আমার ভালোবাসা বা আবেগ সীমার বাইরে, সীমাহীন। কবি মনে করেন যে কতটুকু তার স্বামীকে ভালোবাসে তা পরিমাপ করা অর্থহীন, কারণ তার ভালোবাসার কোনো সীমা নেই, পরিসীমা নেই, এটা মাপা যাবে না। অর্থাৎ কবির মধ্যে সত্যিকার ভালোবাসা শুধু হৃদয় দিয়ে অনুধাবন করা যায়, পরিমাপ করা যেতে পারে না, বা অন্য কিছু দিয়ে নয়। তোমার প্রতি আমার ভালোবাসা আত্মাই কেবল অনুধাবন করতে পারে। এবং কবি তার সীমাহীন ভালোবাসে কবিতার মাধ্যমে সনেট 43 এই কবিতায় তিনি প্রকাশ করেছেন। কবিতার স্বামীকে কীভাবে ভালোবাসেন তা প্রকাশ করার জন্য তিনি তার স্বামীর কাছে অনুমতি চাইছেন। লেট মি, অনুমতি দাও। ওই পর্যন্ত যা হোক, কবিতা স্বামীকে কতটুকু ভালোবাসে তা বোঝানোর জন্য বলেছেন যে স্বামীকে ভালোবাসে কতটুকু, যতটুকু ভালোবাসে, এজন্য তার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসকেও। অর্থাৎ একজন মানুষ যেমন তার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস ছাড়া জীবন ধারণ করতে পারে না, চলতে পারে না, ঠিক তেমনিভাবে কবি তার স্বামীকে ভালোবাসা ছাড়া বাঁচতে পারবে না। এভাবে কবি তার ভালোবাসাকে তার জীবনের জন্য অপরিহার্য বিষয় হিসেবে পাঠকের সামনে তুলে ধরেন। কবি আর বলেন যে স্বামীকে ভালোবাসা ছাড়া স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি দৈনন্দিন জীবনের সেই অপরিহার্য জিনিসের মতো, ফিলিংস, রাইট। কবির মধ্যে সে তার স্বামীকে তার হৃদয়ের সবটুকু আন্তরিকতা দিয়ে ভালোবাসে। অর্থাৎ মানুষ যখন তার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে,
তখন সে তার হৃদয়ের সবটুকু ধ্যান বা মনোযোগ উজাড় করে দেয়। তাই কবি বলেছেন যে তার স্বামীকে কতটুকু হৃদয় দিয়ে ভালোবাসা যায়, আন্তরিকতা দিয়ে অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে। এছাড়া কবিতা ভালোবাসে কোনো মানুষ ঠিক থাকার সংগ্রামের সাথে তুলনা করেছেন। অর্থাৎ কবিতা আর ভালোবাসাকে তার জীবনে এক অপরিহার্য বিষয় হিসেবে চিন্তা করেছেন। এক্ষেত্রে কবিতার ওই ব্যক্তির সাথে তুলনা করেছেন যে ব্যক্তি নিজেকে টিকে রাখার জন্য সংগ্রাম করে, অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে। মহিলা কবি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সে টিকে থাকার জন্য অথবা তার স্বামীকে পাওয়ার জন্য এবং ঠিক রাখার জন্য তাকে স্বামীকে ভালোবাসেন সব কিছু দিয়ে। কবি বলেছেন যে তার স্বামী নিঃস্বার্থভাবে ভালোবাসে ওই রকম ব্যক্তির মতো যে ব্যক্তি তার জন্য প্রশংসার তোয়াক্কা করে না। চাইল্ডহুড ফেস, শৈশবের সরলতা নিষ্পাপতা। কবির মতে সে তার স্বামীকে ভালোবাসে শৈশবের সেই সরলতা নিয়ে। শৈশবকাল মানুষের জীবনে একটা নিষ্পাপ সময়, তাই কবি এর মাধ্যমে তার স্বামীর প্রতি নিষ্পাপ ভালোবাসার তুলনা করছেন। চাইল্ডহুড ফেথ, স্বামী শিশুর মতো নিষ্পাপ ভালোবাসে, তোমাকে ভালোবাসে ওই রকম আবেগ নিয়ে যে আবেগ তোমাকে ভালোবাসা চেয়েছিলে। আমার অসুস্থতার সময় তোমাকে ভালো শৈশবের সেই নিষ্পাপতা দিয়ে। কবিতার স্বামীর প্রতি তার ভালোবাসা পবিত্র কোনো ব্যক্তির সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার সাথে তুলনা করছেন। কবি মনে করেন যে মাঝে মাঝে তার স্বামীর ভালোবাসার মধ্যে হারিয়ে যায়, যেভাবে কোনো ব্যক্তি তার সৃষ্টিকর্তার ভালোবাসাতে হারিয়ে যায়। আই লাভ দি উইথ এ লাভ, তোমাকে ভালোবাসা ওই রকম ভালোবাসা দ্বারা যে ভালোবাসা তা কোনো পবিত্র ব্যক্তির সৃষ্টিকর্তার প্রতি, আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসার মাঝে হারিয়ে যায়। এখানে কবিরা তাদের নিজস্ব আবেগ অনুভূতি কবিতার মাধ্যম দিয়ে সুন্দরভাবে প্রকাশ করেন এবং জীবনের ব্যথা বেদনাগুলো কবিতার মাধ্যম দিয়ে তারা হাসি কান্নার মাধ্যম দিয়ে প্রকাশ করেন। এইগুলোই কবিতা বাস্তবধর্মী। স্মাইল, হাসি, টিয়ার্স, কান্না, অল অফ মাই মাইন্ড, লাইফ, মৃত্যুর পরও, আফটার ডেথ, সে তার স্বামীকে আরও ভালোবাসবে মৃত্যুর পর। এভাবে কবি সৃষ্টিকর্তার প্রতি অটল বিশ্বাস তুলে ধরেছেন, বোঝাতে চেয়েছেন তাদের ভালোবাসা অমর। তার ভালোবাসা 2-1 দিনের ব্যাপার নয়, বরং তা চলবে মরণের পরেও। আমি তোমাকে আরও বেশি ভালোবাসবো মরণের পরেও। এ ধরনের আধ্যাত্মিকতা এই কবিরা উচ্চমানের কবিতা, দার্শনিক কবিতা। এই জন্য এসব কবিতা এখন ইউনিভার্সাল, চিরন্তন সত্য হয়ে টিকে আছে। প্লিজ দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাহিত্য বিষয়ক আরও সুন্দর সুন্দর কবিতা এবং কবির জীবনী সম্পর্কে জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নো মোর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।